লিখেছি মিন কস্ট ইকুয়াল টু মিন কস্ট মানে কত ছিল 10, আর কস্ট যে মানে 5, নিয়ার যে মানে 5 মধ্যে কত আছে 6, তার মানে কত 5 6 ডিস্টেন্স হচ্ছে আরো 25, তার মানে মিন কস্ট হয়ে গেল কত 35। মিন কস্ট ছিল 10, মানে দুটো এখন তো ট্রি এই অবধি এসে গেছে, এইটার 10 আর এটার 25, তাহলে কত হয় 35। মিন কস্ট 35 অবধি। তাহলে আমরা এই অবধি অ্যালগোরিদম বুঝলাম। এইবার কি করছি দেখ, নিয়ার যে ইকুয়াল টু 0, দেখ আমার তো 5 কাজও শেষ, তাহলে এই 5 ঘরও যেই শেষ হয়ে গেল 5 ঘর নিয়ার 5 কত করে দিচ্ছি 0, কারণ পরের বার যে হতে গেলে তাহলে কি হতে হবে, এই 3টে বাদ দিয়ে তারপর যে নিতে হবে, মানে অপশন আমার আরো কমে গেল, অপশন আরো কমে গেল। এইবার একটা জিনিস এখানে খেয়াল করার আছে, নিয়ার যে ইকুয়াল টু, এইবার দেখ তার মানে আমার আগে ছিল আমার এখন এই অবধি যদি আসে, তার মানে আগে যখন 1 আর 6 ছিল, তার মানে আমার এখন ভার্টেক্স এসছে 1 6 আর 5, তাহলে বাকি ভার্টেক্স গুলোকে দেখতে হবে 1 বেশি কাছে, 5 বেশি কাছে, নাকি 6 বেশি কাছে, সেই হিসেবে মানে এইবার বাকি ভার্টেক্স গুলোকে দেখতে হবে 1 বেশি কাছে, 6 বেশি কাছে, নাকি 5 বেশি কাছে। দেখ খেয়াল কর, এই জায়গাতে আমি 1 আর 6 রেসপেক্টে বার করেছিলাম, এবার তাহলে সেটাকে নতুন এসছে কি 5 রেসপেক্টে কম্পেয়ার করে নিলেই হবে। মানে কার রেসপেক্টে কম্পেয়ার করে নেব 5 রেসপেক্টে। মানে গল্পটা কিরকম দেখ, আমি যদি ছবিটা দেখি, দেখ এতক্ষণ নিয়ার 2 মধ্যে কত ছিল 1 ছিল, কেন 1 ছিল, কারণ 1 আর 6 রেসপেক্টে দেখ 6 সাথে ইনফাইনাইট দূরত্ব, 1 সাথে 28 দূরত্ব, বাট এখন তো 5 ঢুকে গেছে, 5 যদি ঢুকে যায় নতুন করে 2 ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, কারণ 6 সাথে ইনফাইনাইট দূরত্ব, 5 সাথে ইনফাইনাইট দূরত্ব, বাট 1 সাথে কত দূরত্ব 28, তাহলে নিয়ার 2 জায়গায় আপডেট হবে না, একই থাকবে। 3 5 সাথে ইনফাইনাইট দূরত্ব, 1 আর 6 সাথে ইনফাইনাইটে ছিল, তার মানে আপডেট হচ্ছে না, একই থেকে গেল। বাট যেই আমি 4 করব নিয়ার 4, দেখ নিয়ার 4 1 ছিল, মানে ইনফাইনাইট দূরত্ব, 6 থেকে ইনফাইনাইট, এখান থেকে ইনফাইনাইট, বাট যেই 5 সাথে এখন কম্পেয়ার হবে দেখ 22, 1 থেকে ডিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট, আর 5 থেকে ডিস্টেন্স হচ্ছে 22। 5টাকে কেন নিচ্ছি, কারণ আমার ট্রিতে এখন 1 6 আর 5 এই 3টে ভার্টেক্স ঢুকে গেছে, তার মানে এখন আমি এই নিয়ার 4কে কত করে দেব, এখন আমি নিয়ার 4কে কত করে দেবো, নিয়ার 4কে আমি নিয়ার 4 যেটা আছে সেটাকে 5 করে দেবো। এবার সেইটা কিভাবে করতে হয় দেখ, সেই লজিকটা আমি তো এখানে লিখতে হবে অবশ্যই, না লিখি তাহলে দেখ ছোট করে এখানে, ফর, এটা কিন্তু এই ফরের মধ্যেই চলছে, ফর কে 1 to n into if near k not equal to 0 and cost k near k greater than cost kj, তাহলে কি হবে নিয়ার কে ইকুয়াল টু জে, এই গেল এই ফল লুপ শেষ, বাইরের ফল লুপ শেষ করলাম। মানে আমরা এই অবধি বুঝেছিলাম, এই অবধি বুঝে গেছিলাম, এবার তারপর থেকে আসছে দেখ কে 1 to n মানে 1 থেকে 7 অবধি। এবার দেখ আমার যেগুলো 0 আছে সেগুলো তো দেখার দরকার নেই, তার মানে কে এর 1 ভ্যালু 5 ভ্যালু 6 ভ্যালু চলে যাচ্ছে,
1 5 আর 6, কারণ কি কে হচ্ছে 1 থেকে n, মানে 7খানা ভার্টেক্স ছিল, 7খানাকে চেক করার কথা লুপ ওয়াইজ। বাট এই ইফের মধ্যে কি নিয়ার কে নট ইকুয়াল টু 0, তার মানে কে 1 6 আর 5 ভ্যালুটা চেক করারই দরকার নেই। তাহলে কোন কে ভ্যালু কত কত হতে পারে? কে ভ্যালু হতে পারে 2, কে ভ্যালু হতে পারে 2 3 4 আর 7। কে ভ্যালু কত হতে পারে? 2 3 4 7। এইবার কি করছি দেখ, এই জায়গাটা পরের লাইনে কস্ট কে নিয়ার কে গ্রেটার দেন যদি কস্ট কে যে হয়, মানে এই জায়গাটা ইফ কস্ট কে নিয়ার কে গ্রেটার দেন যদি কি হয়, কস্ট কে জে। আচ্ছা, জে মানে কত ছিল? জে মানে 5 ছিল। জে মানে কত এসেছিল? 5 এসেছিল। তাহলে দেখ কে যখন কে কি কি হতে পারে? 2 3 4 7। আচ্ছা, 2 যখন হচ্ছে 2 1, তার মানে কস্ট কে যখন কত 2, তার মানে কস্ট কে মানে কত? নিয়ার 2 1, মানে কস্ট 2 1 গ্রেটার দেন কস্ট কে জে। কে মানে এই কে কিন্তু এই আগের কে নয়, মানে 1 থেকে 7 যেটা, সেটা ওই কে ওই লুপের মধ্যেই শেষ হয়ে গেছে প্রথমবারের মধ্যে। কে হচ্ছে কত? 2 আর জে হচ্ছে 5। তার মানে 2 নম্বর ভার্টেক্সটা 1-এর বেশি কাছে। দেখ 6-এর সাথে চেক করার দরকার নেই কেন, এই নিয়ারের মধ্যে নিয়ার 2-র মধ্যে 1 লিখেছিলাম, মানে 1 আর 6-এর মধ্যে কম্পেয়ার করেই লিখেছিলাম। নিয়ার 2-র মধ্যে 1 মানে 6-এর সাথে কম্পেয়ার করা হয়ে গেছে। এবার দেখবো 5-এর সাথে কম্পেয়ার করছে, মানে cos 2, 1 গ্রেটার দেন cos 2, 5 কিনা। cos 2, 1 কত? 28। আর 2, 5 হচ্ছে ইনফিনিটি, মানে 28 গ্রেটার দেন ইনফিনিটি হবে না। তার মানে কি নিয়ার কে ইকুয়াল টু জে হলো না, যা ছিল তাই থাকলো। নিয়ার কে ইকুয়াল টু জে হলো না, যা ছিল তাই থাকলো। এবার তাহলে কত হবে? কে এর ভ্যালু ধর 3 যদি নি, 3 মানে কস্ট 3, 3 এর মধ্যে 1 ছিল, এই যে নিয়ারে 3 এর মধ্যে 1 আছে, গ্রেটার দেন কস্ট 3, 5। 3 আর 1-এর মধ্যে ডিস্টেন্স কত? 3 আর 1-এর মধ্যে ডিস্টেন্স দেখ ইনফিনিটি। 3 আর 1-এর মধ্যে ডিস্টেন্স ইনফিনিটি। 3 আর 5-এর মধ্যে ডিস্টেন্স ইনফিনিটি, তাহলে ইনফিনিটি গ্রেটার দেন ইনফিনিটি কারেক্ট নয়, ভেতরে ঢুকছে না, যা ছিল তাই থাকছে। এইবার খেয়াল কর, দেখ 4-এর মধ্যে নিয়ার 4-এর মধ্যে কত আছে? নিয়ার 4-এর মধ্যে 1, তার মানে 4 হচ্ছে 6 আর 1-এর মধ্যে 1-এর বেশি কাছে ছিল, মানে ইনফাইনাইট। এটা থেকেও ইনফাইনাইট, এটা থেকেও ইনফাইনাইট, তো আমি 1 লিখেছিলাম। এবার আমি কম্পেয়ার করবো কার সাথে? 5-এর সাথে। মানে এই জায়গায় যদি কে যদি 4 হয়, তাহলে কস্ট কে নিয়ার কে 4 1 কস্ট গ্রেটার দেন কত? কস্ট কে জে কত ভ্যালু? 5 4 5। এটা 4 থেকে 1 কত? 4 থেকে 1-এর ভ্যালু ইনফাইনাইট, আর 4 থেকে 5 হচ্ছে 22। ইনফাইনাইট গ্রেটার দেন 22, কারেক্ট। তাহলে আমার অ্যালগোরিদম ওয়াইজ কোথায় যাবে? ভেতরে যাবে। নিয়ার কে ইকুয়াল টু জে, তার মানে নিয়ার কে মানে কত? 4,
4 মানে এই জায়গাটা, তাহলে 1-এর জায়গা কেটে কত হয়ে যাবে 5। যখন আমরা 7 করব, 7ও দেখ 5-এর বেশি কাছে, তার মানে এই 7-এর জায়গাটাও কেটে কত হয়ে যাবে 5। মানে এখন তো নতুন করে 5 ইনক্লুড হয়েছে, তাহলে 1 আর 6-এর রেসপেক্টে নিয়ারের মধ্যে কি বার করা ছিল আমার, ডিস্টেন্সগুলো বার করা ছিল, কে বেশি কাছে। এবার যেই মাত্র আমার কে এসে গেল 5 এসে গেল, তাহলে 5-এর রেসপেক্টে নিয়ারটাকে আপডেট করব। তাহলে এখান থেকে আবার ফিরে যাবে এখানে i = 3, আবার যে চেক করবে, এখন 3টে ঘর 0, মানে যে কত কত হতে পারে 2 3 4 আর 7 হতে পারে, 2 3 4 7 হতে পারে, তাই তো। আমি আর একটা স্টেপ দেখিনি, এইভাবে চলতে থাকলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। মানে আমার যে কত হতে পারে, এখন দেখ নিয়ারে কোন কোন ঘর আছে একটু দেখে নে, 2 3 4 আর 7, বাকি ঘরগুলো 0। i হচ্ছে এখন 3 ভ্যালুর জন্য, যে হতে পারে 2, যে কত হতে পারে 2 3 4 আর 7, কারণ নিয়ার যে নট ইকুয়াল টু 0, তার মানে নিয়ার 1 নিয়ার 6 আর নিয়ার 5 কত হয়ে গেছে 0, তার মানে যে তো 1 6 আর 5 হতে পারে না, বাকি ভ্যালুগুলো হতে পারে। তাহলে এবার cos j নিয়ার যে, মানে 2 এর মধ্যে 1 আছে, 3 এর মধ্যে 1 আছে, 4 এর মধ্যে 5 আছে, 7 এর মধ্যে 5 আছে, তার মানে cost 2,1, cost 3,1, cost 4,5, cost 7, তাই তো 7 এর মধ্যে আছে 5 7 5, তার মানে কি 2 1 মানে কত, 2 1 মানে 28, 3 1 মানে ইনফিনিটি, 4 5 মানে 22, আর 4 7 মানে 18, 4 7 মানে 7, সরি 4 7 তো হবে না, 7 5, 7 আর 5 মানে 24, তাহলে এই কটার মধ্যে মিনিমাম কোনটা 22, তার মানে জে এর ভ্যালু কত হবে, যে এই স্টেপে হবে জে এর ভ্যালু 4। তাহলে এই যে যে নিয়ারের টেবিলটা আছে, যেটা কার রেসপেক্টে আপডেটেড টেবিল, 1 6 আর 5-এর রেসপেক্টে, মানে যেই যে 5 হলো অমনি আমার কি করব, আমি i মানে 3 1 এর মধ্যে যে মানে 4 ঢোকাবো 3 1-এ, টি 3 1-এ, এই যে টি 3 1-এর মধ্যে কত বসাবো 4, আর i তো 3 এখন, তাহলে 3 2 মানে এই ঘরটায় কত বসাবো নিয়ার যে, তাহলে 4-এর মধ্যে আছে কত 5, এই, তার মানে আমি নতুন ভার্টেক্স, এই নতুন এজ কত পেলাম 4 5, মানে আমার এই অবধি হয়ে গেল ট্রি এর, এখানে রেজাল্ট হচ্ছে 22। এই মিন কস্ট ইকুয়াল টু মিন কস্ট 35 ছিল, তার সাথে আরো 22 যোগ হয়ে 57 হবে, নিয়ার যে ইকুয়াল টু 0, তার মানে 4, এই ঘরটাকে আবার 0 করে দেবো, এইভাবে এগোবো, তাহলে আমার পুরো ট্রিটাই কমপ্লিট হবে। দেখ এটা খুব ভালো করে বুঝবি, ঠিক আছে, এটা খুব ভালো করে বুঝবি। আর এইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি প্লাস ই, টাইম কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ ভি প্লাস ই। পরে আমি প্রিমসটাও তো করতে হবে, প্রিমসটার সাথে এটাকে আলোচনা করে দেবো, টাইম কমপ্লেক্সিটি আর তো এইটা কিন্তু খুব মারাত্মকভাবে দেখতে হবে, আর নাহলে পারবি না, তাহলে এই অবধি থাকলো। মানে এটা যদি এইভাবে প্রসিডিউর কমপ্লিট করলে, দেখ তোদের তো মেনলি অ্যালগোরিদমটা আসবে, আর যদি ট্রিটা থেকে করতে দেয় তাহলে তো কিভাবে করবি তাড়াতাড়ি বলে দিচ্ছি। মিনিমামটা নিবি, তারপরে নিয়ারটাকে পরপর ওইভাবে আপডেট করিয়ে যাবি।
আমি পুরো প্রবলেমটা করা একটা জায়গা দেখি পাঠিয়ে দেবো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। সেখানে স্টেপগুলো লেখা আছে, পুরো কমপ্লিট করা আছে সেটাতে। তো এটা পাঠিয়ে দেবো, দেখিস।